বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট অ্যান্টি এজিং রেমেডি শেয়ার করছি, যেটা কিন্তু মানে যার রেজাল্ট কিন্তু মাইন্ড ব্লোয়িং, অসম্ভব ভালো রেজাল্ট এই ট্রিটমেন্টটার। আমাদের এই যে মুখের মধ্যে বয়সের ছাপ এসে যায়, রিঙ্কেল এসে যায়, একটা এজের ছাপ এসে যায় মুখের মধ্যে, সেগুলোর জন্য আমরা অনেকেই দেখবে অনেক রকম ট্রিটমেন্ট করাই। পার্লারে গিয়ে বিভিন্ন নামি দামি ফেসিয়াল করাই, বোটক্স ট্রিটমেন্ট করাই, লেজার ট্রিটমেন্ট করাই, যেগুলো কিন্তু আমাদের স্কিনের একটা গ্লো তো তৎক্ষণাৎ তো আসে, কিন্তু এই বোটক্স বা এই লেজার ট্রিটমেন্টের গ্লো কিন্তু 1.5-2 মাসের মধ্যেই চলে যায়। এগুলোকে আবার করতে হয় এবং এগুলো হচ্ছে প্রচন্ড এক্সপেন্সিভ এবং স্কিনের জন্য যে কতটা ক্ষতিকর সেটা তো মানে বোঝাই যায়। কিন্তু আজকে আমি যে হোম রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব, এই বোটক্স ট্রিটমেন্টের থেকেও অনেক বেশি গ্লো এনে দেবে, তোমার 1000 গুণ বেশি কার্যকরী। তার কারণ এটা হচ্ছে পার্মানেন্ট ট্রিটমেন্ট, এজিং এর কাজ করবে, অ্যান্টি রিঙ্কেল হবে, রিঙ্কেল চলে যাবে, স্কিনের মধ্যে দাগ ছোপ, ব্রোনো পিম্পলস এর দাগ, পিগমেন্টেশনের দাগ যে চেপে বসে থাকে সেগুলো আস্তে আস্তে হালকা হতে হতে রিমুভ হয়ে যাবে। আন্ডার আই ডার্ক সার্কেল রিমুভ হবে। এই অনেকেই তোমরা আমাকে কমেন্টস করে বলো, দিদি মুখের এই সব জায়গায় কালো কালো ছোপ হয়ে গেছে, সেগুলো চলে যাবে। অনেকের মধ্যে মুখের মধ্যে দেখবে ছোট ছোট ফ্রিকেলস থাকে, সেগুলোও রিমুভ হবে। অনেকের দেখবে বলেছো আমাকে কপালে, সারা মুখে ছোট ছোট দানা দানা হয়ে গেছে, সেগুলো খুব তাড়াতাড়ি চলে যাবে। আর পোর ডিপ ক্লিন হবে, কাজেই তোমার মুখের একটা গ্লেজ বাড়বে। তার জন্য দেখো, সবার প্রথম আমি এখানে নিচ্ছি দুধ। বয়েল করা দুধও নিতে পারো, ঠান্ডা করে নেবে, একদম ঠান্ডা দুধ। 2 চামচ দুধ আমি এখানে নিলাম। দুধ আমাদের স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং করে, ফর্সা করে, হাইড্রেট করে, অ্যান্টি এজিংয়ের কাজ করে। তার সাথে আমি দেব দেখো লেবুর রস। আমি দিচ্ছি এর সাথে 1 চামচ লেবুর রস। লেবু কি করবে, এই দুধের সাথে যেই লেবু মিক্স করব না, সঙ্গে সঙ্গে দুধের মধ্যে যে ল্যাকটিক অ্যাসিড থাকে সেটা অ্যাক্টিভেট হবে এবং আমাদের স্কিনটাকে একটা অ্যান্টি এজিংয়ের কাজ করবে, স্কিন থেকে রিঙ্কেল দূর করবে, দাগ ছোপ দূর করবে। তো দেখো, দুধের মধ্যে আমি যেই লেবু দিলাম, দুধটা আমার ফেটে গেল, আমার এটাই দরকার। এর সঙ্গে দেব আরও 2টো জিনিস, যেগুলোর কম্বিনেশান না তোমার স্কিনে দুর্দান্ত কাজ করবে। দেখো, 3 নম্বর আমরা দিতে পারি একটা ভিটামিন ই ক্যাপসুল, অথবা নারকেল তেল, অথবা আলমন্ড অয়েল। এই 3টের মধ্যে যে কোনো একটা দেবে, নারকেল তেল অথবা ভিটামিন ই ক্যাপসুল অথবা আলমন্ড অয়েল, যেটা দেবে সেটাতে একই কাজ হবে। তো আমি দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল একটা। তোমরা নারকেল তেলও দিতে পারো, সেখানে নারকেল তেল দিলে দেবে 1 চামচ নারকেল তেল, আর আলমন্ড অয়েল দিলে দেবে 1/2 চামচ আলমন্ড অয়েল। ঠিক আছে, এবার লাস্ট যেটা দেব সেটা হচ্ছে মধু। 1 চামচ মধু এখানে আমি অ্যাড করব। মধু না স্কিনকে খুব চকচকে করে, জৌলস ফিরিয়ে আনে, স্কিনে একটা যে তোমাদের টিনেজে যে জৌলস থাকে, গ্লেজ থাকে, সেটা ফিরে আসে। তো দেখো, সলিউশন আমার রেডি হয়ে গেল। এইভাবে খুব ভালো করে মিক্স করে নেবে এই 4টে জিনিস, দুধ, লেবু, ভিটামিন ই ক্যাপসুল আর মধু। এই 4টে জিনিস তোমার স্কিনকে যে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে, একবার না ইউজ করলে কিন্তু বুঝতে পারবে না। এই ট্রিটমেন্টটা 20 বছর বয়সের পর থেকে যে কোনো মানুষ করতে পারো, সব এজে করতে পারো, কারণ 20 বছর বয়সের পর থেকেই আমাদের স্কিনটা একটু বয়সের দিকে চলে যায়, গ্রাফটা নামতে থাকে, স্কিনের টাইটনেসটা কমে যায়, ব্রাইটনেসটা কমে যায়, একটু গ্লেজটা জৌলসটা কমে যায়। তাই 20 বছরের পর থেকে যে কেউ এটা করতে পারো, ছেলে মেয়ে উভয় করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এটা অ্যান্টি এজিং হলেও এটা কিন্তু মানে টিনেজাররাও করতে পারো, এত ভালো এই ট্রিটমেন্টটা। এটা অল স্কিন টাইপস, এমনকি যাদের ব্রোনো পিম্পলস এর সমস্যা আছে তারাও কিন্তু এটা করতে পারো। আর এই ট্রিটমেন্টটা একদম ঘরোয়া, কোনো পয়সা খরচা হবে না, কোনো জিনিসটা তোমাকে বাজার থেকে কিনতে যেতে হবে না, যা তোমার ঘরে আছে তাই দিয়ে হবে আজকের বোটক্স ট্রিটমেন্ট। সলিউশন রেডি। এই সলিউশনটা তোমরা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো, ফ্রিজে রেখে দেবে। আমি যেটা বানিয়েছি সেটা তো আমার 5 দিন 6 দিন ভালো মতন হয়ে যাবে। তো এটা ফ্রিজে রেখে ইউজ করবে, কোনো অসুবিধা নেই। ফ্রিজ থেকে 5 মিনিট আগে বের করে রাখবে, তারপরে ইউজ করবে। আমার 1 দিনে 1 চামচ লাগবে। তো চলো, এটা লাগাবার একটা নিয়ম আছে,
লাগাবার কি নিয়ম সেটা বলে দিই চলো। এই ট্রিটমেন্টটা তোমরা যখন ইচ্ছে করতে পারো, ধরো স্নান করার আগেও করতে পারো, বিকেলের দিকেও করতে পারো, রাত্রে শোবার আগেও করতে পারো। এমন কোনো নিয়ম নেই যে রাত্রেই করতে হবে কি সকালেই করতে হবে। আর মুখটা যেন পরিষ্কার থাকে, দেখো আমার ফেসটা একদম পরিষ্কার আছে, কোনো রকম মেকআপ যেন না থাকে, ধুলো ময়লা বা রান্না করে আসলাম ধুলো ময়লা সেরম যেন না থাকে। এখান থেকে সলিউশন থেকে 1 চামচ নেবে, 1 চামচ এই সলিউশনটা নিয়ে পুরো ফেসে এইভাবে ভালো করে লাগিয়ে নেবে। ফেসে গলাতেও লাগাতে পারো, তোমরা হাতেও চাইলে লাগাতে পারো, হাতগুলোও নরম কোমল হয়ে যাবে। দিয়ে এবার হালকা হাতে একটু মাসাজ দেবে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি দেখো, পুরো মুখে ভালোভাবে লাগিয়ে নিয়ে আমি প্রেশার পয়েন্ট দিয়ে শুরু করব। দেখো এইভাবে প্রেশার পয়েন্টে প্রেশার দিয়ে দিয়ে তারপরে হালকা হাতে এইভাবে আপ স্ট্রোকে ম্যাসাজ দেবে। সমস্ত কিছু কিন্তু উপর দিকে টেনে টেনে ম্যাসাজ দেবে, ঘষে ঘষে বা রগড়ে রগড়ে নয়। কিন্তু দেখবে এটা স্কিনের মধ্যে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অয়েলি স্কিন হলে হয়তো একটু টাইম লাগতে পারে, কিন্তু ড্রাই স্কিনে দেখবে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে যাবে। এইভাবে হালকা হাতে মাসাজ দেবে। মাসাজ দেওয়ার ফলে কি হবে, তোমার স্কিনটা ভেতর থেকে ব্লাড সার্কুলেশন বাড়বে, ভেতর থেকে গ্লোয়িং হবে। এই ট্রিটমেন্টগুলো কিন্তু তোমার পার্মানেন্টলি ট্রিটমেন্ট, এগুলো তোমার কোনো স্কিনের ক্ষতি না করে স্কিনকে এমন একটা জায়গায় নিয়ে যাবে, তোমার স্কিনটাকে তৈরি করে দেবে, স্কিনটাকে তোমার গ্লেজি বানাবে, অ্যান্টি এজিংয়ের কাজ করবে এবং সেটা পার্মানেন্টলি করবে। মুখে একটা ফর্সা চকচকে ভাব এনে দেবে। দুধ কি করে, দুধ আমাদের স্কিনকে ভেতর থেকে হাইড্রেট করে, ফর্সা করে। তার সাথে আমি মিশিয়েছি যে জিনিসগুলো, লেবু, মধু এবং নারকেল তেল বলো বা ভিটামিন ই ক্যাপসুল বলো, সেগুলো কিন্তু তোমার স্কিনের মধ্যে একটা কাজ করবে, রিপেয়ার করবে, স্কিনটাকে চকচকে করবে। তো এটা করে দেখো তোমরা, মানে যে কোনো নামি দামি ফেসিয়ালকে হার। এবার দেখো যদি তোমাদের কাছে কোনো রোলার থাকে, এটা হচ্ছে আগারোর রোজ কোয়ার্স ফেস রোলার, এটা দিয়ে কিন্তু আমি হালকা মাসাজ দিয়ে নিচ্ছি। এটার ফলে কি হচ্ছে, আমার এটা একটা হালকা ভাইব্রেশন দেয়, এর ফলে তোমার স্কিনের ভেতর থেকে ব্লাড সার্কুলেশন বাড়ে এবং স্কিনটা অনেক বেশি গ্লোয়িং হয়। এর সাথে গুয়াশাও থাকে এবং আরও কিছু অ্যাটাচমেন্ট থাকে, যে ধরো আন্ডার আই মাসাজার এরকম কিন্তু থাকে। এই রোলারটা দিয়ে আমি হালকা একটু মাসাজ দিয়ে নিচ্ছি। এবার দেখো 2-3 মিনিট মাসাজ দেবে ব্যাস, তারপরে এটা 5 মিনিট মুখে রেখে দেবে। 5 মিনিট রেখে দেওয়ার পর জাস্ট জল দিয়ে ধুয়ে নেবে। তো দেখো আমি মুখটা জল দিয়ে ধুয়ে আসি। তো এটা বানাতে লাগবে 2 মিনিট, মাসাজ দিতে লাগবে 3 মিনিট। তো 5 মিনিটের মধ্যে দেখবে তোমাদের স্কিনটা কতটা চকচকে হয়ে গেছে। আর এটা প্রথম ইউজেই তোমরা তফাৎটা বুঝতে পারবে, স্কিনটা সফট হয়ে যাবে, একদম গ্লেজি চকচকে হয়ে যাবে।